তো ভগবান, কি জীবন দিলে তুমি আমারে। অল্প বয়সে জামাই দিয়ে নিয়ে গেলাম, বিধবা বানাই দিয়ে গেলাম আমারে। শোন, হ্যাঁ বৌদি বলো। যাচ্ছ? হ্যাঁ একটু বাইরে যাইতে হবে, দোকানে যেতে হবে। তুমি বসো। কেন সময় তুমি বারান্দায় বসে আছো এই রোদের ভিতরে? দেখ ছোট, অকালে তোর দাদা চলে গেল, অল্প বয়সে বিধবা হয়ে গেলাম। তবে তোর একটা কথা কই, এমন কোনো কাজ করিস না যাতে আমাকে সম্মান নিয়ে মানুষের দুই কথা কইতে পারে। আমাকে তো এমনি অনেক দোষ, সাবধানে চলাফেরা করিস। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি তো জানো যে এই ফ্যামিলির ছোট্ট ছেলে আমি, তে মরতে হবে সবারই। দাদার যতদিন হায়াত ছিল স্বর্গে ভগবান নিয়ে গেছে, সবারই যাইতে হবে, আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে, সবারই যাইতে হবে। এটা না বৌদি, তুমি ভাঙ্গা পড়ো না, এটা না ভাঙ্গা পড়ো না, খাওয়া দাওয়া ঠিক মতন করে দেখো। এই এক সপ্তাহে তোমার শরীরের চেহারা নষ্ট হয়ে গেছে। আচ্ছা বৌদি, আমি বেশি কথা বলবো না, বড়দা তো ঘরে, আমি একটু বাইরে যাব। ও বড়দা, একটু বাইরে আস। আমি আর তোমাকে কি বলবো, আমি তো ছোট মানুষ, আর তোমার দিকে তাকালেও আমার কষ্ট লাগে, বৌদির দিকে তাকালেও কষ্ট লাগে। আর কি বলবো, আর বলার মতো তার কোনো কথাই। তোমার দিকে তাকালেও কষ্ট লাগে, বৌদির দিকে তাকালেও কষ্ট লাগে। বড়দা, আমি একটা কথা বলি তোমার, যেহেতু বড় বৌদিও দুনিয়া ছেড়ে চলে গেছে এবং নিজ দাদাও চলে গেছে, আমি চাই না যে আমার জীবন থেকে তুমি হারিয়ে যাও এবং বৌদিও যাক। আমি এখন বাইরে যাব, তুমি একটু বৌদিকে বোঝাও। দেখো ভাঙ্গিয়া মানে যে শরীরটা তার এমনি খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে দিছে, একটু তাকে বোঝাও, সান্ত্বনা দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা দাদা, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা বৌমা, কি দাদা বল। কি হয়েছে তোমার বলো? এইভাবে কি ভেঙে পড়লে চলে বলো? দেখো, তোমার যে মনের কষ্টটা সেটা কিন্তু আমি বুঝি, বুঝলে? আমি কি করব বলো? দেখো, তোমার বৌদি তো আমাকে ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে। তাছাড়া আমি একজন বড় দাদা, আমার ছোট ভাইটা অকালে আমাকে ছেড়ে চলে গেল। আমি আমি সে ব্যথাটাও এখনো বলতে পারিনি, কিন্তু কই, আমি তো এভাবে ভেঙে পড়িনি। কিন্তু তুমিও যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে এই সংসারের হালটা কে ধরবে বলো তো? তুমি কান্নাকাটি করো না, ঘরে যাও, মনটাকে শক্ত করো। ও ঠাকুর, আমি আর এই যন্ত্রণা সইতে পারছি না ঠাকুর। এক তো ভাইটা আমাকে ছেড়ে চলে গেল, আমার সঙ্গের সাথী, চিরদিনের যে সুখ দুঃখের সাথী ছিল, সেও ছেড়ে চলে গেল। এই ব্যথা যন্ত্রণা বুকের মাঝে এমন করে বেঁধে ওঠে। আর এই দিকটা আমার একমাত্র ছোট ভাইয়ের বউ, তাকে আমি কি বলবো? তার মুখের দিকে তো তাকানোই যায় না। ঠাকুর, তুমি দেখে রাখো, তোমার ভরসা, তুমি দেখে রাখো। বন্ধু, এই পার্কে প্রতিদিন একটা মেয়ে রোজ রোজ যায়, কিন্তু মেয়েটার আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি কোনো কিছু বলতে পারি না। কেন, সমস্যা কি? সমস্যা এইটা কি, ওই দেখ ওই মেয়েটা। আচ্ছা বন্ধু, তুই এই দেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপু রাখছি। আচ্ছা
আপনাকে আমি কিছু কথা বলতে চাই, কিন্তু আমি পারি না। বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এই অবস্থা। কি কথা বলেন? প্রতিদিন আপনি এই পার্কে একা একা আসেন, আবার একটু কি করে ঘুরে ফিরে চলে যান। আসলে সারাদিন বাসার মধ্যে থাকি তো খুব বোরিং লাগে, তাই একটু বের হই, পিক টিক তুলে ঘোরাফেরা করে আবার বাসায় চলে যাই। আচ্ছা, আমি কি একটা কথা বলতে পারি আপনাকে? হ্যাঁ বলেন। যেদিন থেকে আপনাকে আমি দেখছি এই পার্কে, সেদিন থেকে আমি আপনার মতনই আমিও প্রতিদিন রোজ রোজ আসি, কিন্তু আমি যে একটা কথা আপনাকে বলবো সেটা কিন্তু বলতে পারি না। আমি কিন্তু আপনাকে অনেক অনেক পছন্দ করি। পছন্দ করেন? পছন্দ তো করতেই পারেন। পছন্দ না, এবং ভালোবেসে ফেলেছি মনে মনে। ভালোবেসে ফেলেছেন? জি। আপনি একাই আমাকে ভালোবেসে ফেলছেন, আমি আপনাকে ভালোবাসবো কিনা সেটা কি আপনি জানেন? না, জানি না, সেটাই তো আমি জানতে চাই। কি জানতে চান? এভাবে তো হুটহাট করে আর কাউরে ভালোবাসা যায় না। হ্যাঁ, এটা ঠিক আছে, একটু ভালোবাসার ভিত্তিতে তো ডিসিশনের ব্যাপার আছে। ঠিক আছে, আপনি একটু দেখেন, কিন্তু আমি আপনাকে মন থেকেই ভালোবেসে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা একটু ভেবে দেখি। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা। দোস্ত, হইছে? ইনশাআল্লাহ হয়ে গেছে দোস্ত। সমস্যা চিন্তা নাই। আচ্ছা, দেখ, তোর কথাটাই শেষে কাজে লাগলো। দোস্ত, দেখ, দোয়া করিস। দোয়া আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালোভাবে করতে হবে। হ্যাঁ। আচ্ছা চল। আমার একটু বিশ্বাসই তো হয় না যে তুমি আমাকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলেছো। অবাক। এখন বিশ্বাস হচ্ছে? জি। তো কি করবা, এখানেই বসে থাকবা? থাকি না একটু? আমার বাসায় যেতে হবে, ভাইয়া জানলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে দেখা কবে হবে? দেখা তো প্রত্যেক দিনই হচ্ছে। তাই না? এখন যে একটু বেশি বেশি করতে হবে। বেশি বেশি হচ্ছেই তো, ডেলি দেখা হচ্ছে, আর বেশি দেখা করলে তখন ধরা খাই যাব। তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই যখন জানা গেলে সমস্যা। আর বলি, সমস্যা আর কি হবে? সমস্যা হলে জানাজানি হবে, তো আমি ভাইয়াকে বলে দিব আমি তোমাকে ভালোবাসি। আর যদি ভাইয়া মেনে না নেয়, তাহলে আমরা আমাদের মতো কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। হ্যাঁ? কি হলো? সমস্যা নেই। আচ্ছা, এটাই ফাইনাল, সমস্যা নেই। সমস্যা নাই মানে? তোমাদের মধ্যে কি কাজী অফিসে বিয়ে করে না? হ্যাঁ, কে বলছে কাজে বসে বিয়ে করে না? সবই তো। ঠিক আছে, তাহলে আমরা এটাই করব। এইটাই, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? নাও বসো বসো বসো। আরে বসো। ভালোই, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা? টাকা পয়সা লাগবো? না, টাকা পয়সা না, ওই আরে খোলাসা করে কো। আপনার বোন আছে না? হ্যাঁ, তো বোন আছে। আপনার বোনটারে দেখলাম ওই ওই যে হিন্দু ছেলেরা, কি যেন নাম? ওই যে কয়দিন আগে দাদা মারা গেল। জি জি, স্বপন। হ্যাঁ, স্বপন স্বপন। ওই ছেলেটা দেখলাম আপনার বোনের সাথে বসে হাসাহাসি। হেই, কি কও তুমি? তুমি জানো ওরা হিন্দু? জানো তুমি কি বলছো? আমি আপনাকে তো মিথ্যা বলিনি, যেটা সত্য সেটাই বলি। ঠিক আছে, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, আমিও জানি। এটা তো সম্ভব না যা বলতেছো। আপনি আপনার বোনকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আচ্ছা শোনো, আর আমি আমার বোনকে জিজ্ঞেস করবো না। আর একটু বাইরে আইসো, গেলে একটু কষ্ট করো, ওকে ডাক দিয়ে নিয়ে আসো। পারবা? সেটা পারবো, সমস্যা। যাও, এটা ডাক দিয়ে নিয়ে আসো। আমি আমার বোনকে জিজ্ঞেস করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। আখি, আখি। জি ভাইয়া, এদিকেই তো ছিলাম। তোমার নামে বিচার দিছি। আমার নামে মানুষই বিচার দিছে? খারাপ চাহন, সেটা কি বাস্তব? চাহন সে বেঁচে গেছে। কি শুনছো? আচ্ছা, তোমার নামে যে বললাম কথাটা, ওই যে স্বপন নামে ছেলেটা সম্পর্ক করো, ওই স্বপন ছেলেটা আর কি
হ্যাঁ ভাইয়া, তুমি যা শুনছো ঠিকই শুনছো, আমি ওরা অনেক ভালোবাসি। আচ্ছা ভালোবাসো, ভালো কথা। তুমি জানো ও জাত জানো, তুমি জানো হ্যাঁ ভাই, আমি সবই জানি, আর সব জেনে শুনেই আমি ওরা ভালোবাসি। ওকে সাথে আমার যায়। হ্যাঁ, ওরা তুমি যে সব জানো, ওর ধর্ম আলাদা, আমাদের মুসলিম ধর্ম, ওরা হিন্দু ধর্ম। মানে কিভাবে বললা, কিভাবে করলা তুমি এটা? কি করলা? জানছো কিছু? তোমার মিশা কথা বলছো না? হ্যাঁ, ভাইয়া তুমি আরে কিভাবে বললা? কও আর এই এলাকার ভিতরে একটা যে মান সমাজে আছে, তো বড় ভাই হিসেবে থাকবো, এটা হিন্দু ধর্ম। ভাইয়া, আমি তো জানতাম না যে ওদের জাত আলাদা, ও যে হিন্দু, ও তো আমার বলছিল ও মুসলিম। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া, আমি ডাকতে পাঠাইছি। তাই সত্যি জানতে পারবা, সত্যি তোমার জানতে পারবা, ও ডাকতে পাঠাইছি আমি। আসেন। আসসালামু আলাইকুম। নমস্কার। নমস্কার কর্তাবাবু। দেখছো সালাম দিছে, দেখছো সালাম দিছে, এই যে এই যে, হ্যাঁ সালাম দিছে। কি দিছে দেখছো? জানবা না, বুঝবা না, মানে এত টাকা পয়সাতে পড়ালেখা করেছি একটা হিন্দু ধর্মের সাথে সম্পর্কের জন্য। হ্যাঁ, তুমি একটা ল্যাংড়া খোরা নিয়ে আসতা, ভাই আমি বিয়ে করবো দিতাম। তুমি কি নিয়ে আসছো? ও ধর্মই তো আলাদা। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি ভাই, আমি তো জানতাম না, ও তো আমাকে মিথ্যা কথা বলছে। ওর যে জাত আলাদা, ধর্ম আলাদা, এটা তো আমাকে বলেনি। আর আমি তো না জেনে ওরা অনেক ভালোবেসে গেছি, এখন আমি কি করব? এই আমকো সত্য কথা কেন লুকাচ্ছিস? হ্যাঁ, মাপছা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করব? তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলা, তাও ধর্ম নিয়ে? হ্যাঁ, ছি। মিথ্যা কথা বলছি তোমাকে পাওয়ার জন্য, আমি মিথ্যা কথা বলছি। আরে আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন? কি কমু ক বলো কিছু। ও মনটা এলাকাতে বের করে দিও। বড় ভাই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। আপনারা যা বলবেন আমি তাই রাখবো। ওঠ ওঠ, খারাপ ওঠ। এই আমার বোনটা ভালোবাসো? জি হ্যাঁ, জি। তোর ধর্ম চেঞ্জ করতে পারবি, পাল্টে হ্যাঁ, আমি দিবি। তা সব ত্যাগ করতে পারবো। আমি বুঝিস কিন্তু রাখির জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো। হে আমার জান, হে আমার জীবন। যদি তোর ধর্ম পাল্টাতে পারোস, মুসলমান হতে পারোস, আমি তাই করবো বড় ভাই, আমি তাই করবো। আপনি যা যা আমাকে শর্ত দিবেন আমি তাই করবো। এই আচ্ছা তুই থাম কর্তাবাবু। তোমার ভাই কি কয় শুনছ? আপনি আপনি এই কাজটা করেন না কর্তাবাবু। কি করবো? আমার আমার বোনটা তো বাঁচান লাগবো। অকালে একটু ভাই চলে গেছে কর্তাবাবু। আপনি আমার এই ভাইকে কেড়ে নেন না, আমার এই ভাইটাকে কেড়ে নেন না। আচ্ছা আচ্ছা, ওঠো ওঠো ওঠো, কেঁদো না, ওঠো ওঠো, আমি দেখতেছি, ওঠো ওঠো ওঠো। জাত ধর্ম তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তোমার ভাই আমার বোনকে ভালোবাসে, আর আমাকে ধর্মে হিন্দুর সব করা যায় না। আর তোমার ভাই প্রচুর আমার বোনকে ভালোবাসে। এখন যদি আর বোনকে চায়, তাহলে তোমার ভাই ধর্ম পাল্টান লাগবো। ঠিক আছে। ঠিক আছে? আর তুমি কোনো কষ্ট নিয়ে মনের ভিতরে নিও না, তুমি আসো। আমার কোনো কষ্ট নেই। আমার ভাই তো, ও যদি সুখী হয় দাদা, তাহলে আমি নিজের সুখী। আমি নিজের সুখী। আচ্ছা 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 আচ্ছা। দাদা, আরে পাগল, ওঠ ওঠ ওঠ, এই ওঠ 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 ওঠ। শোন শোন, কান্না করিস না, কান্না করিস না। আমি তোকে এখানে রেখে গেলাম, তুই এখানে থাকিস। আরে শোন, থাক। আমি আসছি। দাদা, 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 দিদি, আসো, তুমি আসো। এই এই ছেলে, এই ওঠো ওঠো। আজকে থেকে কোনো লাভ নাই, ঠিক আছে? ওঠো। ওই তুই যেতে ভালোই বাসস, ধর্ম ত্যাগ করছে, তো কথা আছে, কোনোদিন কোনো ঝগড়া বিবাদ কোনো যদি হয়, এক জায়গায় কোনো ছেড়ে যাবি না, মনে থাকো। আজ থেকে তোকে 2 হাত আমি 1 করে দিলাম।
আর শোনো ভাই, তুমি তোমার ধর্ম ইয়ে করছো, থাকছো, কোনোদিন আমার বোনটারে কষ্ট দিবা না। ঠিক আছে আমার একটা মাত্রই বোন, বাপ মা মারা বোন, ঠিক আছে? আমি আপনার ছোটবেলাতে শর্তে পাইলে রাজি। বসা বড় করছি। সমস্যা নেই। আপনারা দেখলেন একটা হিন্দু ধর্ম, একটা মুসলমান ধর্ম, এই নাটকটা করা যায় সামাজিক মানুষের বোঝানোর জন্য। বাস্তবে কিন্তু এরকম হয়, কিন্তু আমরা তা মানি না, এটা মানতে হবে। সমাজের জায়গায় হিন্দু ধর্ম আলাদা, মুসলমান ধর্ম আলাদা। কেউ যদি হিন্দু ধর্ম থেকে মুসলমান হতে দেয়, তার সুযোগ দেবেন।